এই পর্বে আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে আপনি অন্য কোনো এজেন্ট কিভাবে ইউজ করতে পারেন। মিনস অন্য কোনো একটা এআই মডেল জিমিনি ছাড়া এটা ইউজ করার জন্য আপনি চলে যেতে হবে। সর্বপ্রথম এগুলো ক্লোজ করে দিচ্ছি সবকিছু আমি। ওকে, সর্বপ্রথম আপনি লাইক চলে যাবেন হচ্ছে এডিকেতে যাওয়ার পরে এখানে টিউটোরিয়ালস এজেন্টসে চলে যায় এজেন্ট মডেল অথবা গেট স্টার্টেড হোম। ওকে, টুলসে চলে যাই, আমি একটু দেখি কি কি আছে। এজেন্টসে চলে যান, এলএলএম এজেন্টস, এখানে আপনি চলে যাবেন অ্যান্ড এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার এলএলএম, ডিফারেন্ট ধরনের এলএলএম এজেন্ট পেয়ে যাবেন। অ্যান্ড এখানে দেখেন ল্যাম্মা এজেন্ট ইউজ করতেছে। যাই হোক, তাছাড়া আপনি এখানে খুঁজে পাবেন সেটা হচ্ছে, আমি আরেকটা দেখাই, এইখানে আপনি মডেলস অ্যান্ড অথেন্টিকেশনে চলে যাবেন। এখানে আপনি দেখতে পারেন এখানেও এই যে এটা হচ্ছে ক্লডের আই গেস, ক্লড। ওকে, ক্লডের জন্য আপনি পেয়ে যাবেন, এগুলো ইউজ করতে পারেন। আমি একটা ইজি একটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে কি কি ইউজ করতে পারেন। আমি অন্য একটা এজেন্ট দেখা দিই, আপনি এই এজেন্ট ইউজ করতে পারেন চাইলে। আমি আরেকটা জিনিস দেখা দিই। ওকে, এই যে এটা, আপনি এটা ইউজ করেন। ওকে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লাইক একটা লাইট এলএলএম। ওকে, এখানে একটা লাইট এলএলএম আছে, যেটা আমি নিয়ে আসি। ওকে, এলএলএম লাইট এলএলএম, এইটা ইউজ করেন। ওকে, এটা ইউজ করতে পারেন। এটার মাধ্যমে এটা আর ভিতরে আপনি ইউজ করলে যে কোনো ধরনের মডেল ইউজ করে নিতে পারেন। কিন্তু একটা যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে সবগুলো মডেলে আপনি এই যে টুলস, এটা পাস করতে পারবেন না। এখানে যে টুলস আছে, এই টুলসগুলো আপনি সবগুলো মডেলে পাস করতে পারবেন। লাইক ধরেন যে আপনি পারপ্লেক্সিটি ইউজ করেন, ওইটাতে আপনি পাস করতে পারবেন না। বাট লাইক আপনি জিপিটি ইউজ করতেছেন, পাস করতে পারবেন। জিমিনি ইউজ করতে পাস করতে পারবেন। ক্লড ইউজ করতে পারছে, ক্লডে পাস করতে পারবেন আই গেস। ওকে, সো এটা কিভাবে ইউজ করতে হয় এটা আমি দেখাই দিই। উম, এই যে এইভাবে ইউজ করবেন অ্যান্ড এটাই তো। ওকে, আমি আর একটা শর্টকাট আমি দেখাই দিই, সেটা হচ্ছে লাইক এখান থেকে আপনি এটা লাইক এভাবে করতে পারেন। আপনি যদি ডিরেক্টলি এজেন্টের ভিতর এখানে পাস করেন, বাট আমি একটা দেখাই দিই, আপনি লাইট এলএলএম এ চলে যান, ডিরেক্টলি লাইট এলএলএম এ চলে যাবেন। ওকে, লাইট এলএলএম এ যে এখানে ডক্সে চলে যাবেন, এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলেন, হ্যাঁ, ইনস্টল করে নিলেন অ্যান্ড এটা ইনস্টল হোক। অ্যান্ড এটা ওপেন এআই ইনস্টল করে নেবে বাই ডিফল্ট। তারপর আপনি কি করতে পারেন, আপনি যদি ওপেন এআই ইউজ করতে চান, সেক্ষেত্রে ওপেন এআই এনভায়রনমেন্ট কি এটা ইউজ করতে পারেন অ্যাড করে নিয়ে। তাছাড়া যে কোনো একটা এআই এর আপনি ইউজ করতে পারেন, এখানে সাপোর্টিভ অনেক ধরনের এআই আছে, আপনি যে কোনো ধরনের এআই এটা ইউজ করে নিতে পারেন। লাইক এখান থেকে আমি যদি যাই, লাইক ক্লডের আই গেছে, এটা এখান থেকে যে কোনো এআই ইউজ করতেন। তাছাড়া আমি এখানে একটা লিস্ট থাকার কথা, লিস্টটা কোথায়, আপনি যে দেখেন এখানে কিন্তু অলরেডি বাই ডিফল্ট অনেক ধরনের ইনপয়েন্ট আছে। আপনি চাইলে ওই যে এদিকে আছে ওইটা বাদেও আপনি চাইলে এটা নিজে এটাই ইউজ করতে পারেন। ওকে, সমস্যা নাই। ওকে, আমি এখানে চলে যাই, এখানে এখানে সার্চ করি মডেলস। ওকে, যাই হোক, কেন আসতেছে না। ওকে, ওকে, সাপোর্টেড এলএলএমস। ওকে, এখানে কতগুলো লিস্ট আছে, বাট এটা আসলে আমি যে লিস্টটা দেখাতে যাচ্ছি এটা এটা না। লাইট এলএলএম, লাইট এলএলএম। ওকে, এইটা। ওকে, এখানে আমি চলে যাই একটু, এটা কি দিচ্ছে আমি একটু দেখি। এটা না, আপনি একটু এগুলো দেখবেন খোঁজা খোঁজা, কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি ওইটা আমি দেখায় একটু দেখায় দিই।
এই যে প্রোভাইডার্সে যান, এই যে প্রোভাইডার্সে দেখেন অসংখ্য লাইক প্রোভাইডার্স। ওকে, এই যে অসংখ্য আপনি যে কোনোটা আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনার জানতে লাইক একটু এক্সপ্লেন করে দেখতে হবে যে কোনটা আসলে টুলসগুলো সাপোর্ট করতেছে। কারণ হচ্ছে আপনি যদি দেখেন এইখানে কোনটা কোনটা টুলস পাস করছে, আপনি এইখানে ক্লডের ভিতর টুলস ওপেন এয়ার ভিতর এটাতে পাস করছে, ওকে এটা সাপোর্ট করে। যেগুলোতে আর কি টুল সাপোর্ট করবে ওগুলোতে টুল তো সাপোর্ট করবে, আর যেগুলোতে টুল সাপোর্ট করবে না ওগুলোতে আর কি ইনস্ট্রাকশন যে আছে না, এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনের ভিতরে পাস করতে হবে আর কি। আহ, আমি যদি একটু এইখান থেকে পারপ্লেক্সিটিটা দেখায় দিই, বিকজ আমার কাছে ওপেন এয়ার এপিআই কিটা নাই, বাট পারপ্লেক্সিটির একটা আমার কি আছে, সেই জন্য আমি এটা নিয়ে ইউজ করে একটু দেখাতে যাচ্ছি। লাইক আমি একটু আমার পারপ্লেক্সিটি থেকে আমি আমার অ্যাকাউন্টের এপিআই চলে যাই, অ্যান্ড এপিআই কিসে আমি চলে যাব একটু। যাই হোক, এখানে আমি কোনো এপিআই কিটা টেস্ট কি একটা বানায়নি, এখান থেকে আমি এপিআই কি একটা বানাইলাম। অ্যান্ড এখানে আপনি কি করতে হবে, এই জিনিসটা আপনার লাইক ইউজ করতে পারেন এইভাবে, বাট এটা এভাবে আপনার এইভাবে যে ইউজ করতে হবে এরকম না। আপনি সিম্পলি এখানে চলে আসেন, অ্যাদের ওয়েবসাইট ডকুমেন্টেশনে চলে আসে। এখানে আপনি দেখেন এখানে কিছু ইম্পোর্ট করছে, আপনি এই যে ইম্পোর্টেশনটা আছে না, ইম্পোর্টটা নেন। ইম্পোর্টটা নেওয়ার পরে এই যে এইখানে আপনি ইম্পোর্ট করে নেন, এটা নিচে অথবা যে কোনো একটা জায়গায়। ওকে, এই লাইট এলএলএম কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে আই গেছে আশা করি। সো যদি আমি একটু পিআইপি শো দিই, লিস্ট দিই, আমি একটু দেখতে পাবো যে এখানে আমার লাইট এলএলএমটা আছে। এখানে আমার লাইট এলএলএমটা যেহেতু ওপেন এআই আছে, তার মানে লাইট এলএলএমটা চলে আসছে এই যে। এখন ডান, অলমোস্ট ডান। আমরা কি করতে পারি, এইখান থেকে লাইক যে কোনো একটা লাইট এলএলএম আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এই যে এইটা আমরা নিয়ে নিই, এজেন্টের ভিতর সেটা লাইট এলএলএম ইউজ করতেছে। যাই হোক, আমরা এটা একটু কমেন্ট করে দিই, অ্যান্ড আমরা চাইলে এটা এইভাবে ইউজ করতে পারি কোনো সমস্যা ছাড়া। ওকে, কিন্তু এখানে ইস্যুটা হচ্ছে যে এটা কোনটা ইউজ করতেছে আমি এটা বুঝতে, ওলামা ইউজ করতেছে। ওলামাতে আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো অন্য একটা। ওকে, আমরা অন্য একটা ইউজ করবো, রুট দিয়ে দিতে পারেন, এটা না আপনার ইচ্ছা নাম কি দিবেন। ওকে, মডেলটা হচ্ছে আমরা মডেলটা এখান থেকে নিয়ে নিই। মডেলটা আমার লাইক আই গেস মডেলটা এইখান থেকে আমি নিয়ে নেব একটা মডেল। এইখান থেকে মডেল, ওকে, এইখান থেকে আমি আমার মডেলটা সোনার রিজনিং দিয়ে দিলাম। এটা তো এটা নিয়ে নিছে, আমি ভুল ইউজ করতেছি, সরি একটু ফর মিস্টেক, আমি অন্য একটা ভুল কোড ইউজ করে ফেলছি। ওকে, না ঠিক আছে, দেখি, এটাতে ইম্পোর্ট করা আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমার সমস্যা নেই, আমরা ভুল কোনো কিছু ইউজ করি নেই। অ্যান্ড আমি আসলে এটা আমি কপি করে নেব, আমার জন্য ইজি হবে। অ্যান্ড এইখানে দেখেন বাকিগুলো যেগুলো আপনার দিতে মন চায় না দিতে মন চায়, এটা হচ্ছে আপনার ইচ্ছা। ওকে, এখন এটা হচ্ছে লাইট এলএলএম এর মধ্যে ভিতর থেকে আমরা ইউজ করে নিয়ে আসতেছি। এখন লাইট এলএলএম এর ভিতর আপনার মাল্টিপল পাওয়া যাবেন এগুলো মডেল। ওকে, আপনি ওপেন এআই থেকে শুরু করে ক্লড থেকে শুরু করে ম্যাটা যা মন চায় এনভিডিয়া ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। এখন আমি এখান থেকে সোনার যে কোনো একটা সোনার রিজনিং এটা আমরা নিয়ে নিচ্ছি, পারপ্লেক্সিটি সোনারটা নিয়ে নিই, অথবা আমি সোনার প্রোটাই নিয়ে নিই। হ্যাঁ, সোনার প্রো রিজনিং অথবা সোনার প্রো। ওকে, এখন আপনি চাইলে কি হতো, এটা হচ্ছে নেম হচ্ছে আপনার এজেন্টের নাম হবে, এটা হচ্ছে আমার ওয়েদার টাইম এজেন্ট এটা। অ্যান্ড ইউ আর এ হেল্পফুল এজেন্ট উইথ, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ইউ আর এ হেল্পফুল এজেন্ট ক্যান আনসার কোয়েশ্চেন অ্যাবাউট ওয়েদার অ্যান্ড টাইম। ওয়েদার দিয়ে দেবো শুধু, ওকে, ওয়েদার ইন এ সিটি, ওকে, ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। অ্যান্ড লাইক এটা এখন কি করবে জানেন, এখন এটা কিন্তু এই ফাংশনটা ইউজ করবে না। আপনি এই ফাংশন দিয়েও রাখেন না দিয়েও রাখেন, এই ফাংশন সে ইউজ করবে না, যেটা সত্য কথা। কিন্তু এটা যে একটা পারপ্লেক্সিটির যে এপিআই কিটা এটা দিতে হবে। আপনি ওএস এনভায়রনমেন্ট এইভাবেও দিতে পারেন, আমি এইভাবে ইউজ করে নিই সাধারণত, এটা আমার জন্য ইজি হচ্ছে, আমার ওই ওএস এ যাইতে হচ্ছে না। সরি। ওকে,
এই ওএসের ভিতরে আমি কি করবো, আমার পারপ্লেক্সিটির যে এপিআই কিটা আছে এটা আমি এখানে পাস করে দেবো। ডান। তো এখন আমি এটা ট্রাই করি, দেখেন কি হয়। এখন কিন্তু আমাদের এই টুলগুলো কোনোটাই কাজে লাগবে না, যেটা সত্য কথা। কিন্তু এখানে এটা ইউজ করার লাইক ওয়ে আছে, আমি বলে দেবো। আমি দেখাই দেবো এটা সাপোর্ট করে নাকি করে না, আমি দেখাই দিতেছি তার। আমি যদি এটিকে ওয়েব দিই, এখন ওয়েবের ভিতর আপনি যদি দেখেন, আমি এখানে যাই অ্যান্ড এখানে আমি ওয়েদারে যাই, হাই দিই। হাই দিলে এইটা সে রিটার্ন করতেছে না। ওকে, কেন রিটার্ন করতেছে না আমার দেখতে হবে। ওকে, এটা একটা ইস্যু আছে, সেটা হচ্ছে লাইক আই গেস এটা হচ্ছে আমাদের ভার্সনিং ইস্যু। আমি এটা ঠিক করে দিয়েছি, সেটা হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে ওপেন এয়ার এমপিআইপি লিস্ট দিই, সরি পিআইপি লিস্ট। এখানে একটা ওপেন এয়ার একটা ভার্সনের একটা ইস্যু হয়, হ্যাঁ, মাঝে মাঝে। ওকে, এটা ওয়ান আছে। ওকে, আমি এটা ওপেন এআই কি ইউজ করবো জানেন? পিআইপি ইনস্টল ওপেন এআই, ওপেন এআই। ওকে, ওপেন এআই তো, হ্যাঁ, ওপেন এআই লাইক 1.99.9। ওকে, 0.9 আই গেস এটা ইউজ করো। এই ভার্সনটা অ্যাকচুয়ালি ওই ইস্যুটা দেয় না সাধারণত। আপনি যে একটু গিটহাবে দেখেন, আমিও গিটহাবে দেখছিলাম তো, এই জন্য আর কি জানি। সো হয়ে গেছে আমার এটা। এখন এটা ইস্যু দেওয়ার কথা না, এখন একটু হাই লিখি। সে কিন্তু রিজনিং করতেছে, এখন দেখি কি রেসপন্স দেয়। হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে? লেটেস্ট ওয়েদার ইমিডিয়েট টাইম ইনফরমেশন। ওকে, দেখছেন এটা দিয়ে দিচ্ছে। এখন আমি যদি বলি আই নিড ওয়েদার কারেন্ট অফ, কারেন্ট ওয়েদার অফ কি লাইক ঢাকা, এটা যদি দেই দেখি কি হয়। ওকে, দ্য কারেন্ট ওয়েদার এই যে দিয়ে দিছে। কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু আমার এই ফাংশনের উপর ডিপেন্ড করতেছে না। এটা কিন্তু আসতেছে জানেন কোনটা থেকে? এটা আসতেছে আমার পারপ্লেক্সিটির সার্ভার থেকে। ওকে, ওইখান থেকে আমার আসতেছে। আমি যদি এটা এখন রিমুভ করে দিই, আপনি যদি বিশ্বাস না করেন, এটা আমি রিমুভ করে দিলাম, হ্যাঁ, রিমুভ করে আবার রিরান করলাম। এটা এটা আমি রিরান করতেছি। লাইক এখন আমার কিন্তু এই ফাংশনে কোনো ফাংশনই নাই ওয়েদারের এপিআই এর। ওকে, এখন যদি আমার রিরাইট করি অ্যান্ড এখানে যদি হাই গিভ মি ওয়েদার, ওয়েদার ওয়েদার অফ নিউ ইয়র্ক। ওকে, ওকে, নিউ ইয়র্ক, এটা যদি দেই সেক্ষেত্রে কিন্তু এটা দিবে। কারণ কি? কারণ হচ্ছে এখন এটা কি করতেছে, ওই পাবলিক্সের সাইট থেকে নিয়ে আসতেছে। এখন বলবেন ভাই এটা যখন করতেছে এটা তো ডিরেক্টলি তাহলে এপিআই কলই হয়ে গেল। আমি তো তাহলে আমার এই যে এডিকে দরকার নাই, আমি তো ডিরেক্টলি এইখান থেকে যে লাইট এলএলএম এটা ইউজ করেই আমি ইউজ করতে পারি, অথবা এপিআই কল করেই করতে পারি। হ্যাঁ, অবশ্যই করতে করতে পারেন। আপনি চাইলে এই যে এডিকে যে আছে এটা ছাড়াই আপনি লাইট এলএলএম ইউজ করতে পারেন। ইটসেলফ লাইট এলএলএম, হ্যাঁ, এটাই নিজেই একটা প্যাকেজ বলতে পারেন। দেখেন আপনি দেখেন, ও নিজেই অনেক কিছু সাপোর্ট করে। কিন্তু লাইট এই এডিকের সুবিধাটা কি হলো, আপনি দেখেন এডিকেতে কি পাচ্ছেন। আপনি যদি এখন চান এপিআই সার্ভ করবেন, আপনি এপিআই সার্ভ করতে পারেন। লাইক এডিকে লাইক এপিআই হেল্প হেল্প দেন। অ্যান্ড এর চাইতে বড় সুবিধা হচ্ছে আপনি এরকম একটা চ্যাটবট পাওয়া যাচ্ছেন। আপনি এইখান থেকে ডিবাগ করতে পারবেন, আপনি এইখান থেকে সব কিছু লাইক দেখতে পারবেন যে ঠিকমতো কাজ করতেছে কিনা, আপনার জন্য ইজি হবে। দেন না আপনি এখানে ডেভেলপমেন্ট করলেন, ডেভেলপমেন্ট করার পরে যাই আপনি যদি এপিআই সার্ভার করেন, সে করবে এপিআই সার্ভ করবে। আপনি এই এপিআইটাকে কল করে আপনার অ্যাপ্লিকেশন ইউজ করলেন, তো এটা ইজি না বলেন? অবশ্যই ইজি, হাজার গুণে ইজি। সো এই জন্য আমি বলবো যে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেন। এই যে এরকম এদিকে অন্যান্য ফ্রেমওয়ার্কে আসছে কিনা আমি জানি না, বাট এদিকে তা আমি দেখলাম। সো ওই জন্য আমি ইউজ করতেছি অ্যান্ড আপনাদের আমি এটা দেখালাম। অ্যান্ড এখন আমি দেখাই দিই লাইক ওকে, ওকে, আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে লাইক আপনার যদি মন চায় যে আপনি কাস্টমলি আরো কিছু করবেন, হইতে পারে আপনার এটার কাছে ডাটা আছে, ঠিক আছে, কিন্তু আপনার এটার কাছ থেকেও আপনি ডাটা নেবেন। এক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন জানেন? আমি বলে দিই। আহ, সেটা হচ্ছে আপনার এটা কি করতে হবে, ইনস্ট্রাকশনের সাথে কয়েকটা লাইক
উল্টাপাল্টা কাজ করাইতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনার কল করাইতে হবে আপনার যে ইনস্ট্রাকশনটা আসছে ওই, আমি একটু লাইক আপনাকে ধারণা দিয়ে দিই কী হবে। প্রথমে আপনি এইখানে ইনপুটটা ডিরেক্টলি নিয়ে আসবেন এইটাতে, ওকে? লাইক অথবা আপনার এরকম কাজ করবেন যে ইফ এরকম প্রথমে একটা ইনপুট হবে যে ইফ লাইক ধরেন যে ইফ কি আছে আমার ওকে 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 পাইথনের একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ইফ লাইক ওয়েদার এরকম কিছু, হ্যাঁ, ওয়েদার কিছু একটা ওয়েদার, হ্যাঁ, ইন ইন কি ইন হচ্ছে আমার লাইক যে ইনপুটটা আসছে, যে ধরেন যে আমার এখানে আমার কি সিটি, এই যে যদি আমার সিটি হয়, হ্যাঁ, ধরেন যে ইফ টু লোয়ার, ওকে, এরকম যদি আমার ওয়েদার জিনিসটা থাকে এই সিটি, সরি সিটি না তো অ্যাকচুয়ালি মিনস ইনপুট, ধরেন যে ইনপুট আমার যে ইনপুটটা আসছে, আমার যে রিকোয়েস্টটা পাঠাইতেছি ওই যে রিকোয়েস্ট, ধরেন যে আমার রিকোয়েস্টটা এই যে রিকোয়েস্ট থেকে যে ইনপুট আছে ওইটার যে অত বড় স্ট্রিং হইতে পারে, এরকম হইতে পারে যে আমি জিনিসটা কি বুঝাইতে চাইতেছি সেটা বুঝেন। সেটা হচ্ছে এরকম বিষয় হইতে পারে আপনার যদি এরকম একটা থাকে লাইক এরকম যে সরি হ্যাশ দিতে হবে, give me the TSA the weather of সিটি ঢাকা, ওকে। এখন এই যে ওয়েদারটা আছে এখন কি করবে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, এখন এই যে রিকোয়েস্টটা আছে টু লোয়ার, সে কি করবে টু লোয়ারে করার পরে সম্পূর্ণ এই জিনিসটা লোয়ার কেস হয়ে যাবে। এখন আমি ম্যানুয়ালি চেক করতেছি যে এই ওয়েদার জিনিসটা কি আছে, আদৌ কি আমার এই যে ওই স্ট্রিং এর ভিতরে আছে, যদি থাকে তাহলে কি করো, তাহলে তুমি এক কাজ করো, প্রথমে ওই ওয়েদারটা নিয়ে এই ওয়েদার ফাংশনের ভিতর পাস করো, পাস করলে কয়েকটা ডাটা পাবা, এই যে রিটার্ন ডাটাটা কি করবা, এই ডাটাটা তারপরে এটার সাথে কনক্যাট করে তুমি ওই এআই মডেলকে পাস করবে, ওকে? এটা লাইক এইখান থেকে এটার চাইতে ইজি ওয়ে হচ্ছে জানেন আমি যেটা দেখাই দিই সেটা হচ্ছে এই যে এইটা লাইক এইখানে আপনি যদি দেখেন এই যে মেসেজ আছে না, এই মেসেজের ভিতরে আপনি পাস করে দিতে পারেন, ওকে? মেসেজের ভিতরে পাস করে দিতে পারেন, এই যে এই মেসেজটার ভিতর আপনি এই মেসেজের ভিতর আমি যেটা বললাম ওই জিনিসটা এটার সাথে কনক্যাট করে আপনি এই মেসেজের ভিতরে এই জিনিসটা পাস করে দেবেন যেটা আপনার রিকোয়েস্ট থেকে আসবে। এটা করতে পারেন কখন, যেটা হচ্ছে আপনার লাইক আপনি এডিকেটা ইউজ করতেছেন না, অথবা করতেছেন বাট আপনি চাইতেছেন শখের বসে আর কি আপনি ম্যানুয়ালি আর কি করবেন কাস্টমাইজ একটু একটু, তো ওইটা আপনি এভাবে করতে পারেন যদি আপনার ওই রকমের একটা সার্ভিস চিন্তা ভাবনা থাকে। বাট সাধারণত যেটা হচ্ছে রেকমেন্ডেড, যেহেতু আমরা এদিকে অ্যান্ডিকেটা ইউজ করতেছি অ্যান্ড এটা তো মাত্র বেস পর্যায়ে আছে, মাত্র আসছে, সবগুলো মডেলেই যে লাইক টুলস সাপোর্ট করবে এমন তো না। ধরেন যে আমার এখানে টুলস, হ্যাঁ, লাইক টুলস, ওকে, টুলস গেট ওয়েদার, এটা কিন্তু এটা আমার সাপোর্ট করবে না, আর সাপোর্ট করবে কিনা আমি দেখে দিই আসলে সাপোর্ট, আমি যতদূর জানি যে এটা আসলে সাপোর্ট করে না, তাও আমি দেখে দিই এদিকে ওয়েব, হ্যাঁ, টুলস যে এখনই সাপোর্ট করবে এমন না, হইতে পারে অন্যান্য ইন ফিউচার এই এলএলএম যেটা আছে এই যে মডেলটা আছে আমার পারপ্লেক্সিটি সোনার মডেল, এই সোনার মডেলটা কি করবে, সে ফিচার দিবে যে টুলসটা লাইক অ্যাকসেপ্ট করার জন্য, তখন লাইক এই যে আমাদের অ্যান্ডিকে এটাও লাইক আপডেট হবে আস্তে আস্তে, তখন দেখবেন যে লাইক সব কিছু প্রপারলি আমরা সব ধরনের মডেলই এই টুলসের মাধ্যমে ইউজ করতে পারতেছি কাস্টম ফাংশনে। বাট এখন কোনটা কোনটা আপনার এই টুলস সাপোর্ট করে জানেন, এটা হচ্ছে জিমিনি করে, ওপেন এআইয়ের যে এইগুলো আছে আপনার জিপিটি করে, ওকে, তাছাড়া ক্লড করে। আপনি এই জিনিসটা কোথা থেকে পাবেন, এই যে ওই সাইটে চলে আসেন, এই সাইটে চলে আসে মডেল অথেন্টিকেশন, এখানে চলে আসবেন, আসার পরে আপনি নিজে থেকে একটু ম্যানুয়ালি দেখেন কোনটা কোনটা এই টুল সাপোর্ট করতেছে, ওকে? এটা আপনি একটু ম্যানুয়ালি প্লিজ দেখেন, আমার কথা শোনেন, আপনার খুবই ভালো লাগবে। আপনি একটু আপনার যদি সময় কম থাকে আপনার একটু অন্তত দিনে কয়েক লাইক আধা ঘন্টা অথবা 20 মিনিট অন্তত দেন, একটু নিজে এই নতুন এই জিনিসটা ট্রাই করেন, আমার কথা শুনে একটু ট্রাই করেন, আপনি এটা খুবই লাইক হেল্পফুল হবে ইন ফিউচার, খুবই
কারণ হচ্ছে এখন যেভাবে আর কি অগ্রগতি হচ্ছে এআই এর, আপনি কয়েকদিন পরে একটা আপনি লারাভেল অথবা নেক্সট.js অথবা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক অ্যাপ্লিকেশন বানাচ্ছে ই-কমার্স, আপনার একটা বলবে যে আমরা তো এখানে এআই এজেন্ট বানাবো, এটার জন্য আমরা লাইক $5,000-6,000 একটা বাজেট করছি যে একটা এআই এজেন্ট চ্যাটবট এরকম কিছু একটা বানাবো। তো আপনি আহ, ওদের কথাবার্তার মধ্যে ঢুকে বললেন যে আমি তো এটা করছি, আমি তো জানি অলরেডি, আমি ওয়েবটার সাথে ফ্যামিলিয়ার, সো আমি ওই ডেভেলপমেন্ট ওই এজেন্ট এটার সাথে ইনক্লুড করাই দিতে পারবো। তো বলবে যে ও তাহলে তোমাকে আমি কন্ট্রাক্ট দিয়ে দিই, তো এটা বেটার হবে না? হ্যাঁ, সো আপনি এটা লাইক একটু ট্রাই করেন, হ্যাঁ। আর লাইক এখন যে মাস্টার হয়ে উঠতে হবে, দেখেন যে আমি নিজেও মাস্টারটা এই জিনিসটাতে, আমি নিজেও কয়েকদিন ধরে শিখছি, আমি গতকাল রাতেই আমি শিখলাম, ওকে। সো এটাতে যে এত তাড়াতাড়ি সবকিছু এই করে ফেলতে হবে এমন না, ওকে। এটা একটু প্র্যাকটিস করেন, এই জিনিস সবকিছু শেষ করতে সময় লাগবে। এটা একটা খুবই ম্যাসিভ একটা ফিল্ড, ওকে। লাইক অনেক লার্জ ফিল্ড বলতে পারেন, লার্জ স্কেল। ওকে, সো হোয়াটস দ্য ওয়েদার ইন, সো দেখি এটা টুলস সাপোর্ট করে কিনা। ওকে, সে একটা ইরো দিয়ে দিছে অলরেডি। সো এখানে কি দিছে? ওকে, ডাজ নট সাপোর্ট প্যারামিটারস টুলস, এই যে এখানে বলেছে সাপোর্ট প্যারামিটার টুলস করে না, ওকে। সো যেই লাইক টুলসগুলো সাপোর্ট করে, লাইক মডেলসগুলো, ওগুলোতে আপনি টুলস ইউজ করেন, ওকে, ইউজ করে একটু ট্রাই করেন। সাধারণত আমি প্রিফার করবো যে আপনি এগুলোতে না যান, আপনি ডিরেক্টলি যে জিপিটি আর ই বলে কি বলে জিমিনি আছে না, জিমিনি যেটা বাই ডিফল্ট সর্বপ্রথম ছিল আমাদের, ওই জিমিনিতে ইউজ করেন, হ্যাঁ। ওইটা ইউজ করে দেখবেন, এই যে এইটা জিমিনিতে ইউজ করেন, দেখেন যে খুবই ভালো। এই জিমিনি দিয়ে আপনি লাইক ভালো ভালো কয়েকটা এজেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। লাইক এই যে ওয়েদার, তো আমি দেখাইছি একটা ওয়েদার, শুধু যে ওয়েদারই হয় এমন না, আপনি একটা প্রফেশনাল ম্যাথমেটিক্সের একটা এজেন্ট বানান, একটা চ্যাটবট বানান, কিছু একটা বানান, ট্রাই করেন ভাই, ট্রাই করেন, ট্রাই করতে কি অসুবিধা আছে কোনো, ট্রাই করেন, ওকে। সো দেখা হবে নেক্সট কোনো পর্বে, যদি আমার মন চায়, আসলে আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। অ্যান্ড আমি যেহেতু একবার কোনো একটা পর্ব থেকে ব্রেক নেওয়ার পরে আসলে ওই ভিডিওটার সেকেন্ডে আমি কন্টিনিউ করি না, এটা আসলে আমার ব্যাড হ্যাবিট। সাধারণত ট্রাই করি যে একবারে সব কিছু শেষ করে। যাই হোক, দেখা হবে।